নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশ আবার তার নিজের অকাদে ফিরে আসছে ধীরে ধীরে। একটা সময় বলছিল ভারতের সঙ্গে আমাদের কোনো কথা নেই যতক্ষণ না শেখ হাসিনা বাংলাদেশে রিটার্ন যাচ্ছে। এখন সেটা মোড় পাল্টিয়ে গিয়েছে। এখন কি বলছিল, কিছুদিন আগে আপনাদের একটা প্রতিবেদন দিয়েছেন, সেখানে বলছিল যে ওখানকার যে তহিদ হোসেন, ওদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছিলেন যে শেখ হাসিনা ছাড়াও আমাদের আরো অনেক কিছু রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ করার বা ভালো করার। রিসেন্টলি বাংলাদেশের প্রচুর ব্যবসায়ীরা, যারা বাংলাদেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী হওয়ায় কি করেছে, ভারতের কাছ থেকে আমদানি করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। কয়েক হাজার অ্যাপ্লিকেশন পড়েছিল, তার মধ্যে মাত্র 50 জনকে অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকে 30 টন করে, 30 মেট্রিক টন করে অর্ডার করবে তারা, তার বেশি ভারত থেকে অর্ডার করতে পারবে না। আর এটা কজনকে দেওয়া হয়েছে? মাত্র 50 জনকে দিয়ে 1500 মেট্রিক টন, মানে 1500 মেট্রিক টন ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে। দেখুন, 5টা বিকল্প আছে বাংলাদেশের হাতে। সেই 5টা বিকল্পর মধ্যে কয়েকটা নাম আমি যদি আপনাদেরকে করি, তাহলে দেখবেন মায়ানমার প্রথমত, তাদের বর্ডার সংলগ্ন মায়ানমার। দ্বিতীয়ত হচ্ছে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বর্তমানে বাপ তাদের, সে হচ্ছে পাকিস্তান। তৃতীয়ত হচ্ছে চীন, তারপর তুর্কি। এইগুলো হচ্ছে প্রধান দেশ। এইসব দেশগুলো থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করতে পারে। যেহেতু তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, অবভিয়াসলি তো তাদের এইসব জায়গা থেকে আনতে হবে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত ইম্পোর্ট করে যারা অন্য দেশ থেকে, বড় বড় ডিলার যারা রয়েছে, তারা কিন্তু প্রেফার করে ভারতকে। তাই অ্যাপ্লিকেশন করা হয়েছিল ভারতের কাছ থেকে কত অর্ডার করতে পারবে তার জন্য। তাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছে মাত্র 1500 মেট্রিক টন। তো দেখুন, বাংলাদেশের অকাদ ফিরে এসেছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে 150 বেশি খুচরো দরে পেঁয়াজের বিক্রি চলছে। মানে পেঁয়াজের বাজার দর বর্তমানে যদি খুচরো দর 150-র ওপরে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার 100-র ওপরে কেনাকাটা চলছে পাইকারি। আর 100 টাকা কেজি যদি পাইকারি কেনাকাটা চলে, তাহলে বুঝতে পেরেছেন কোথায় গিয়ে পৌঁছিয়েছে বাংলাদেশের অবস্থা। যে বাংলাদেশে নর্মাল আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতের মতোই আশেপাশে রেট থাকতো ওখানকার প্রোডাক্টের, আজকের ডেটে সেই বাংলাদেশ বিশাল জায়গায় পৌঁছিয়ে গিয়েছে। অথচ বাংলাদেশের যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসবাদী যারা রয়েছে, তারা এখনো ভাবছে তারা ভালো রাস্তায় যাচ্ছে। যাই হোক, একটা বাংলায় প্রবাদ রয়েছে, একদম গোদা বাংলার কথা বলি, যে নতুন নতুন গজালে বারবার কিন্তু আয়না দিয়ে দেখে। ব্যাপার হচ্ছে তাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নতুন নতুন গজিয়েছে, তো তাই বাংলাদেশের মানুষ একটু আয়না দিয়েই দেখছে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যাই হোক, এর অবস্থাটা তারা বুঝতে পারছে, আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছচ্ছে সেটাও তারা বুঝতে পারছে, কিন্তু করার কিছু নেই। ওই যে বাংলাদেশের মানুষ এখন যাকে টেনে নিয়ে এসে গদিই বসিয়েছে, সে আজকে তাদের মুখে লাথি মারছে। তো যাই হোক, অকাদ যেদিন হোক ফিরে আসবে। একের পর এক প্রোডাক্ট আমরা যেমন ব্যান করেছিলাম, এই ধরনের আইটেমগুলো আমরা যদি ব্যান করে দিতে পারি, হোক না আমাদের দেশীয় চাষি যারা রয়েছে, তাদের কোনো না কোনো রকম ভাবে তাদের হয়ে যাবে, হাল হয়ে যাবে। কারণ আজকের ডেটে দেখুন, আমেরিকায় আমরা প্রোডাক্ট সাপ্লাই করছিলাম, আমেরিকা বন্ধ করে দিল। তার মানে কি আমরা কি আর অন্য কোথাও সাপ্লাই করতে পারছি না? অবশ্যই পারছি। আমরা কিন্তু আমেরিকার বাদে আরো বিভিন্ন জায়গাতে সাপ্লাই করছি। আমেরিকায় যাচ্ছে না বলেই যে আমাদের প্রোডাক্ট পড়ে থাকবে তা নয়, আমরা কিন্তু আরো বিভিন্ন রাস্তা খুলে ফেলেছি। এক্স্যাক্টলি সেটাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক। আমরা কি চেয়েছিলাম এতদিন? যে বাংলাদেশ শান্ত থাকুক এবং আমাদেরকে শান্ত থাকতে দেখ, বাংলাদেশে যেন কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয়, যে কারণে বাংলাদেশকে আমরা এত সাপোর্ট করতাম। আজকের ডেটে বাংলাদেশ যখন অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে, তো অবভিয়াসলি বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ যে আমাদের চুক্তি বা সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কাট করে দেওয়া বেটার। এটা আমাদের সরকারের পক্ষেও বেটার। তাই আমরা কিন্তু কাট আপ করে দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ, ওরা তো খেতে পাবে না। অ্যাকচুয়ালি খেতে না পেলে তো অবভিয়াসলি এসে পা ধরবে, তাই পা ধরেছে। হাজারবার রিকোয়েস্ট করার পরে এই পেঁয়াজ এখন বাংলাদেশের সরকার কিন্তু নিতে বাধ্য হচ্ছে। সরকারের এখন কথা কি, বাংলাদেশ সরকারের
কথা হচ্ছে যে ওদের যে কৃষি উন্নয়ন যে উপদেষ্টা রয়েছে সে কি বলছে যে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণে পেঁয়াজ উৎপাদন হচ্ছে সেটা আমাদের ইন্টারনালি চাহিদার জন্য একদম পারফেক্ট। এই পেঁয়াজের পরে আমরা কিন্তু আর বাইরে থেকে না কিনলেও কিনতে পারি, তো অসুবিধা নেই। আমাদের এই পেঁয়াজটা যখনই উঠবে তো বাইরে থেকে আমাদের কোনো কেলা লাগবে না, তো অবভিয়াসলি ঠিক আছে। তো ভারত থেকে তারা এই 1500 মেট্রিক টন কেন তারা অর্ডার করছে, আর এর অ্যাপ্রুভালই বা বাংলাদেশ কেন দিল? আমাদের কোশ্চেন প্রথমত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ভাই যখন সম্পর্ক ছিন্ন করতেই হবে তখন সম্পর্ক ছিন্ন করে দাও। আর এই সমস্ত যারা রয়েছে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী বা যারা উগ্রপন্থী যারা রয়েছে, যারা বলে যে ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্কে নেই, ভারতের সঙ্গে নেই, তাহলে এই পেঁয়াজগুলো খাচ্ছে নাকি? পেঁয়াজগুলো তোরা তো পেছনে ভরে রাখবি না নিশ্চয়ই, সেগুলো তো খাবি, তাই না? স্বাভাবিক। তো যখন সম্পর্ক নেই তাহলে পেঁয়াজ খাচ্ছিস কেন? ভারত থেকে চাল না গেলে তো তোরা তো একদম সেই মাটি খেয়ে থাকতে হবে তোদেরকে, তাই না? তো যাই হোক, যে কোনো দিক দিয়ে হোক বাংলাদেশ আমাদের ভারতের ওপর নির্ভরশীল। আজকে নয়, কালকে নয়, সারা জীবন ওরা নির্ভরশীল থাকবে। সারা জীবন বাংলাদেশ আমাদের ভারতের উপর নির্ভরশীল থাকবে, থাকতেই হবে, বাধ্যতামূলক। ওরা যত বড় বড় দেশের সঙ্গে সম্পর্ক গড়ে উঠুক না কেন, আজকে দেখুন পেঁয়াজ তারা অন্য দেশ থেকে অর্ডার করতে পারতো, কিন্তু কে করতে পারলো না? কারণটা কি? যে পেঁয়াজটা ভারত থেকে গেলে ওদের 30 টাকা কেজি দরে পড়বে, সেই পেঁয়াজটাই অন্য দেশ থেকে আসলে 50 টাকা কেজি দরে পড়বে। স্বাভাবিক ব্যাপার। যখন দেশের বাজার ঊর্ধ্বগামী, সেই জায়গায় আমি আবার হাই প্রাইসে কি করে অন্য দেশ থেকে অর্ডার করতে পারি? এটাই প্রবলেম। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস, তুমি এখন নতুন নতুন গজেছো, তাই তোমাকে বারবার সবাই দেখছে, আর কদিন পর মুখে লাথি মেরে তোমাকে তাড়াবে। এখনই পদত্যাগের একটা যে মুহিম শুরু হয়ে গিয়েছে, যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। তো যাই হোক, আজ হোক কাল হোক পদত্যাগ করতেই হবে। আর এই মুক্তি বাহিনীর কিছু ভিডিও দেখুন আমার কাছে এসেছিল, আগামী দিনে আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি সেই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, যে মুক্তিযোদ্ধারা কিভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে। আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কিছু তথাকথিত সমন্বয়ক বা তথাকথিত লিডার এসে বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাতে বিক্রি করে দিচ্ছে। অবশ্যই সেই ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের মতো এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন এবং আমাকে পছন্দ করছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে আরো বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।